অবশেষে প্রথমবারের মতো উঠে বসলো জগদ্ধাত্রী। খুশি হয়ে গেল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা অফিস থেকে ফিরছিল। তখনই বৈদির সঙ্গে কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ ঠাকমা, আমি আসছি। বুঝতে পেরেছিস, আমি না অফিস থেকে বেরিয়ে পড়েছি। আমি আসছি, তোর হাতের মোরলা মাছের টক আর কচুর লতি দিয়ে আমি ভাত খাবো। আমি আসছি কিন্তু। ঠিক তখনই দুর্গা রাস্তার পাশে দেখতে পায় ভেলপুরি। তখন গাড়িওয়ালাকে বলে, এই গাড়িটা সাইডে থামাও তো, আমি না একটু লাঞ্চ করব, হালকা পাতলা লাঞ্চ করব, ভেলপুরি খাবো। তখন দুর্গা নেমে দাঁড়ায় আর ভেলপুরিওয়ালা মামাকে ভেলপুরি বানাতে বললেই তখনই দেখা যাবে কতগুলো মোটরসাইকেল দিয়ে গুন্ডা আসে। তখন ওরা এসেই দুর্গাকে টিস করতে থাকে। তখন দুর্গা বলে, কি কি হয়েছে? তখনই ছেলেগুলো নানান রকম ভঙ্গিতে দুর্গাকে টিস করতে থাকে, গান গাইতে থাকে। তখন দুর্গাও ওদের তালে তাল মিলায় আর বলে, কি খাবে, কি ঝাঁজে মরে যাবে, বুঝতে পেরেছো? তা কোথায় যাবে, কোথায়? চলো চলো, কোথায় যেতে হবে? তখন এই ছেলেগুলো ভয় পেয়ে যায়। তখন ভয় পেয়ে গেলে দুর্গা বলে, কি হয়েছে সন্টুমনা, ভয় পাচ্ছ কেন? যাবে না? চলো, কোথায় নিয়ে যাবে? আমি তো ফুল রেডি আছি, চলো, ফুললি রোমান্স হবে, ঠিক আছে? তখন ছেলেগুলো ভয় পেয়ে গেলে দুর্গা বলে, কি চুপ হয়ে গেলে কেন, ভয় পেয়ে গেছো কেন? তখনই ছেলেগুলো বলে, না না, এমনি আর কি। তারপরে দুর্গা বলে, কি ভেবেছো যে তোমাদেরকে আমি ছেড়ে দেবো, তাই না? তখনই একটাকে চড় মারলেই তখন সেই ছেলেটা বলতে থাকে, তুমি আমার গায়ে চড় মারলে, তুমি জানো আমার বাবাকে? তখন দুর্গা বলে, জানা, তোর বাবা, তার বাবা, তার বাবা, সবার ত্রিকটি কোষ্ঠী নিয়ে আয়, তারপরেই আমি দেখবো। আর তাদেরকে যদি আমি এক ঘাটে জল না খাইয়েছি না, আমার নামও দুর্গা মুখার্জি না। না, তোরা মেয়েদেরকে এভাবে রাস্তাঘাটে টিজ করবি আর ভাববি যে মেয়েরা তোদেরকে ছেড়ে দেবে, তা তো হবে না। হবে, তা তো হবে না। তখনই আবারও চড় মারলে তখন গুন্ডাগুলো দুর্গার উপর হামলা করে। তখন দুর্গা সবগুলোকে মেরে একদম রাস্তার মধ্যে শুইয়ে দেয় আর সবগুলোই রাস্তার মধ্যে পড়ে পড়ে কাতরাতে থাকে। তারপরে দুর্গা বলে, কি মামা, কেমন লাগলো? তারপরেই দেখা যাবে ভেলপুরি খেতে থাকে আর বলে, আর কোনোদিনও মেয়েদের সঙ্গে এরকম করবি? শোন, তোরা না ভুল জায়গায় কড়া নেড়ে ফেলেছিলি, বুঝতে পেরেছিস? তোরা ভুল জায়গায় না কড়া নেড়ে ফেলেছিস গুরু, সেই জন্যই আজকে তোদের এই অবস্থা হলো। পরে আর কোনোদিন এরকম মেয়েদের উপর টিজ করলে কি হবে বলতো? তখনই গুন্ডাগুলো দুর্গার ভাষায় কথা বলতে থাকে। তখন দুর্গা বলে, এই তো তোরা বুঝতে পেরেছিস, সবসময় না মনে রাখবি মেয়েদেরকে দুর্বল ভাবলে হবে না। তারপরে দুর্গা খাবার নিয়ে তখনই দেখা যাবে বৈদিকে ফোন করে আর বলে, শোন ঠাকমা, আমি না আসছি, ঠিক আছে? মাঝখানে আমি একটু লাঞ্চ করেছি, কিন্তু এসে আমি কচুরলতি আর মোরলা মাছের টক দিয়ে ভাত খাবো। তারপরে এই বলে দুর্গা ফোনটা রেখে দেয়। তখনই দুর্গাকে কৌশিকী ফোন করে। তখন দুর্গা বলে, হ্যাঁ কৌশিকী বল। তখন কৌশিকী বলে, দুর্গা তুই বাড়িতে চলে গেলি আমাকে না বলে? তখন দুর্গা বলে, হ্যাঁ রে কৌশিকী, আমি বাড়িতে আসার জন্য না বেরিয়ে পড়েছি। আসলে ওই মাসকা বাড়ি কত টাকা খরচ, কি না কি, এগুলো আমার মাথায় ঢোকে বল? এগুলো নিয়ে না আমার মাথা ঢোকে না, ভালো লাগে না। তার জন্যই ভাবলাম যে বাড়িতে গিয়ে ঠাকুমার হাতের কচুরলতি আর হলো মোরলা মাছের টক দিয়ে ভাত খাবো। ওর আজকে পরীক্ষা হবে যে ও কিরকম কিরকম রান্না করেছে, বুঝতে পেরেছিস? এগুলো কেমন রান্না করতে পারে। আর মাঝখানে হালকা পাতলা একটু লাঞ্চ করে নিলাম। আর জানিস তো কতগুলো ছেলে আমাকে রাস্তায় পেয়ে টিচ করছিল, আর ওদেরকেও না ইচ্ছে মতো শান্তি দিয়ে দিয়েছি। আর ওদেরকে বুঝিয়ে দিয়েছি যে মেয়েদেরকে একা পেয়ে কখনো কখনো এরকম ভাবে টিচ করতে হয় না। আর কোনোদিনও কোনো মেয়েকে টিচ করার আগে আমার কথা 10 বার ভাববে, বুঝতে পেরেছিস? আমার কথা তুই ভাবিস না। আমাকে না কেউ কিছু করতে পারবে না গুরু। আমাকে কেউ কারো কিছু করার সাহস নেই, বুঝতে পেরেছিস? ফোন রাখছি। এই বলে দুর্গা ফোনটা রেখে দেয়। তখনই গুন্ডাগুলোকে রেখে সেখান থেকে চলে যায় দুর্গা। ওইদিকে দেখা যাবে বৈদেহী জগদ্ধাত্রীর ঘর পরিষ্কার করছিল। তখন দুর্গা এসে বৈদেহীর ছবি তুলতে থাকে আর বলে, ঠাকমা তোকে যা লাগছে না ঝাড়ু হাতে, এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলে না অনেক লাইক আসবে, বুঝতে পেরেছিস? তখন বৈদেহী বলে, না দুর্গা না, এরকম করবি না, করিস না করিস না। তারপরে দুর্গা বলে, আচ্ছা ঠিক আছে, করবো না, সব কাজ তো শেষ হয়ে গেছে। তখনই বৈদেহী বলে, এই তো এই তো কাজ করছি, কাজ প্রায় শেষের দিকে। তখনই দুর্গা বলে, আচ্ছা তাহলে এবার না তোর হাতের আমি মোরলা মাছের টক আর কচুরলতি খাবো। তার জন্য তো অফিস থেকে চলে এসেছি, বুঝতে পেরেছিস? আচ্ছা মা, জানো আজকে কি হয়েছে? তখন দুর্গা বলে, আমার মাকে আমার মাকে সুস্থ হতেই হবে আমার মাকে। মা, তোকে কিন্তু উঠে বসতে হবে, তোকে কিন্তু দাঁড়াতে হবে, তোকে কথা বলতে হবে। ওই উৎসব মুখার্জি আর দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দিতেই হবে। দিব্যা সেনকে শাস্তি দিতে হবে রে মা, শাস্তি দিতে হবে। তোকে উঠে বসতে হবে। আজকে জানিস কি হয়েছে? আজকে কতগুলো গুন্ডাকে ইচ্ছে মতো মেরেছি আমি আর তোর মেয়ে।
তোর মেয়ে অফিসের দায়িত্ব নিয়েছে, তুই জানিস তো। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে বলে, মা তুই উঠে বস তো, উঠে বস, দেখ দেখ উঠে বস। এই বলেই জগদ্ধাত্রীকে উঠে উঠে বসায় দুর্গা। তারপরে বলে, মা তোকে আমি এবার ছেড়ে দেব, তুই না আমার সাপোর্ট ছাড়াই বসবি, তোকে বসতে হবে রে মা, তোকে বসতে হবে, তোকে আস্তে আস্তে সুস্থ হতে হবে, সুস্থ হতে হবে তোকে। তখনই সানভি চলে আসে, আর সে বলে, দুর্গা কি করছো, কি করছো, তোমার মা তো পড়ে যাবে, সদ্য অপারেশন হয়েছে, তারপর মাথায় চোট পাবে তো। তখন দুর্গা বলে, না রে পিপি, আমি শ্রীমতী সেনের সঙ্গে কথা বলেছি, আমার মা আস্তে আস্তে সুস্থ হবে তো, ওনাকে সুস্থ হতে হবে, আস্তে আস্তে এরকম ভাবে উঠে বসাতে হবে, দাঁড় করাতে হবে, তাহলেই না আস্তে আস্তে ঠিক হবে। এবারে এবারে ওনার মাকে বসতেই হবে, না হলে দিব্যা সেনের বিরুদ্ধে কি করে সাক্ষী দেবে? দিব্যা সেনের বিরুদ্ধে কোর্টে গিয়ে তো সাক্ষী দিতে হবে, আমার মাকে সাক্ষী দিতে হবে, বলতে হবে যে দিব্যা সেন আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাই তো আমার মাকে বসতে হবে। মা আমি কিন্তু তোমাকে ছাড়বো, তুমি কোনো সাপোর্ট ছাড়াই তোমাকে বসে থাকতে হবে, বসে থাকতে হবে মা, তোমাকে বসতে হবে। এই বলে দুর্গা আস্তে আস্তে জগদ্ধাত্রীর কাছ থেকে নিজের হাতগুলো সরিয়ে নেয়। তখনই দেখা যাবে বৈদেহী মনে মনে বলে, পড়ে যাও, পড়ে যাও, একদম শেষ হয়ে যাও তুমি, তুমি শেষ হয়ে গেলেই আমার ছেলে বেঁচে যাবে। তারপরে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীকে ছেড়ে দিলেই জগদ্ধাত্রী ঠিক এমনি করে বসে থাকে, একটুও পড়ে যায় না, কারো সাপোর্ট ছাড়াই জগদ্ধাত্রী বসে থাকে, যা দেখে দুর্গা খুব খুশি হয়, আর হাতে তালি দিয়ে বলে, এই তো, এই তো আমার মা কারো সাপোর্ট ছাড়াই বসে আছে, দেখেছিস পিপি, তার মানে কাজ করছে, থেরাপিতে কাজ করছে, আমার মা, আমার মা উঠে বসছে, উঠে বসেছে আমার মা, বসেছে, এই ঠাকমা দেখ আমার মা উঠে বসেছে। তারপর দুর্গা বলে, এই না হলে আমার মা। তারপরে বৈদ্যের কাছে যায় আর গিয়ে বলে, কি ঠাকমা, দেখেছো আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, এবার কি বলো তো, এবার না আমি তোমার হাতের ওই কচুরলতি আর মরালা মাছের টক দিয়ে ভাত খাবো, চলো চলো। তখন বৈদ্যি বলে, আমার কাজ আছে, আমার কাজ আছে, তুমি যাও আমি আসছি। তখন দুর্গা বলে, তুই যাবি না তো, যাবি না তো তুই? তখন বৈদ্যি বলে, বললাম তো আসছি, পরে আসছি। তখন দুর্গা বলে, চল। আচ্ছা পিপি জানিস তো, আমার কাছে না একটা ছবি আছে, ঠাকমার ঝাড়ু হাতে আর বালতি হাতে, হেব্বি সুন্দর হয়েছে, এটা যদি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় না, তখনই বৈদেহী ভয় পেয়ে যায়, বলে, না 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 না, চলো আমি যাচ্ছি। তখন দুর্গা বলে, যাবি তো, চল চল। এই বলে বৈদেহীকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর দেখা যাবে সানভি জগদ্ধাত্রীর কাছে এসে বসে, আর জগদ্ধাত্রীর মাথাটা নিজের কাঁধে রেখে বলে, জগদ্ধাত্রী এই তো, এই তো তুমি উঠে বসেছো, তোমাকে সুস্থ হতেই হবে, আমি জানি তোমার মেয়ে দুর্গা তোমাকে ঠিক দাঁড় করাবে, তোমার পায়ে দাঁড় করাবে, তোমাকে দিয়ে কথা বলাবে, তোমাকে যে কথা বলতে হবে জগদ্ধাত্রী, তোমাকে সুস্থ হতে হবে। আর আমি চাই তুমি প্রথম যখন কথা বলবে তোমার মুখে একমাত্র দুর্গার নামই আসুক, আর তুমি যখন প্রথম কথাটা শুনবে তখন তুমি মা ডাকটা শোনো, জগদ্ধাত্রী মা ডাকটা শোনো, তোমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করো, তোমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে খুব মিস করে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও জগদ্ধাত্রী। তখনই জগদ্ধাত্রীকে এই কথাগুলো বলতে থাকে সানভি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ধন্যবাদ।